হ্যালো বন্ধুরা, রিঙ্কু স্নিগ্ধার ব্লগে তোমাদের স্বাগত। আমার আজকের রেসিপি ডিমের রসবড়া। তো এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমে একটা নারকেল নিয়েছি। নারকেলটা ভেঙে নিয়ে কুড়িয়ে নিয়েছি। গোটা নারকেলটাই আমার লাগবে। তো এই নারকেল কোড়াটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। তোমরা চাইলে শিলনোড়াতেও বাটতে পারো। এই নারকেল বাটাটা আর সাথে আমি মেশাবো 100 গ্রাম ময়দা। তো এর আগে আমি 250 গ্রাম চিনি নিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। চিনির মধ্যে একটু জল দিয়ে 3টে এলাচ ফেটিয়ে দিয়ে আমি এই শিরাটাকে তৈরি করে আলাদা করে সরিয়ে রেখেছি। 2টো রুম টেম্পারেচারে রাখা ডিম ফেটিয়ে নিয়েছি। এবারে ফ্রাই প্যানে আমি ওই নারকেল বাটাটা দিয়েছি, তার সাথে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর দিয়েছি একটুখানি 1 ফোঁটা নুন, ওই জাস্ট পিঞ্চ অফ সল্ট আর কি, দিয়ে নিয়ে আমি 100 গ্রাম ময়দা এর মধ্যে মিশিয়েছি। অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশিয়েছি। এর মধ্যে কোনো তেল বা ঘি আমি ব্যবহার করিনি। আর ওই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটাও একটু একটু করে দিয়ে পুরো ডিমটা এর মধ্যে মিশিয়ে নিয়েছি। একদমই ভয় পাবে না যে ডিমের গন্ধ হবে, একেবারেই হয় না। কখনো তোমরা বানিয়ে খেয়ে দেখবে, একদম ডিমের গন্ধ বোঝাই যায় না যে এর মধ্যে ডিম আছে। তো যাই হোক, এটা যখন হয়ে গেছে তারপরে আমি একে একটা শেপ দিয়ে নিয়েছি। দেখো আমার ডো তৈরি হয়ে গেছে। ডোটা আমি একটা প্লেটে ঢেলে নিয়ে হাতে ঘি মাখিয়ে শেপ দিয়েছি। আমি গোল শেপে করেছি, তোমরা চাইলে লম্বা শেপ বা সাজ দিয়েও বানাতে পারো। এই রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো জানালে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও, কেমন? আমার এই কোয়ান্টিটিতে 25টা মতন রসবড়া হয়েছে। এটা যদি ছোট আকারে করতে চাও তাও করতে পারো, তাহলে হয়তো আরেকটু বেশি হবে। এবারে আমি একটু তেল গরম করে ওর মধ্যে এটাকে ভেজে নিয়েছি। ভাজার সময় খেয়াল রাখতে হবে একটু আঁচটা কমিয়ে দিতে হবে, আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যে খুব পুড়ে না যায়। জাস্ট একটা ব্রাউন কালার হলেই এটাকে তুলে নিয়ে ওই যে শিরা রেখেছিলাম তার মধ্যে দিয়ে আমি এটা ওভারনাইট রেখে দিয়েছি। পরের দিন সকালে দেখো কি সুন্দর হয়েছে, রস ঢুকে রসবড়াগুলো একদম টুসটুসে হয়ে গেছে, খেতেও ইয়াম্মি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবে, কেমন?